সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বাড়ছে পর্যটকের ভিড়, তবে আনন্দের উল্লাসে হুমকির মুখে হাওরের জীববৈচিত্র্য। অনিয়ন্ত্রিত নৌ চলাচল আর পর্যটকদের বর্জ্যে দূষিত হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন জাকির হোসেন। জাকির, নির্দেশনা জারি করার পরও সেখানে সার্বিক অবস্থা কেমন দেখছেন? এখনো কি হুমকির মুখে রয়েছে জীববৈচিত্র্য, সে সম্পর্কে একটু জানাবেন। শাওন, গত সপ্তাহে সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছিল, অর্থাৎ টাঙ্গুয়ার হাওর যেহেতু সংরক্ষিত এলাকা, সেই সংরক্ষিত এলাকায় ইঞ্জিন চালিত নৌযান প্রবেশ করতে পারবে না। কিন্তু তারপরেও আমরা দেখছি, যেটা গতকালকেও আমরা দেখেছি, গতকালকে ভ্রাম্যমাণ আদালত 8টি ইঞ্জিন চালিত নৌকাকে জরিমানা করেছে, অর্থদণ্ড করেছে। এর আগেও আমরা দেখেছি 6টা ইঞ্জিন চালিত নৌকাকে জরিমানা করেছে। তো আসলে প্রতি বছরই আমরা দেখি এই যে নীতিমালাটা রয়েছে, সেই নীতিমালা প্রতি বছরই করা হয়, কিন্তু আসলে এর যে বাস্তবতা আসলে ভিন্ন। কারণ আমরা যখন হাওরে আমরা বিভিন্ন সময় যখন যাই, তখন দেখি ওয়াচ টাওয়ার এলাকায়, অর্থাৎ সংরক্ষিত আওয়ালের যে এলাকার যে মূল জায়গা, সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার এলাকা টাঙ্গুয়ার হাওরের। সেখানেই ইঞ্জিন চালিত নৌকাগুলো কিন্তু এখানে রাখা হয় এবং পর্যটকরা বিভিন্ন ধরনের বজ্র ফেলেছে। এতে করে হাওরের পানি কিন্তু দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। তবে একটি বিষয় হচ্ছে, আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে সমস্ত বিলাসবহুল হাউস বোটগুলো রয়েছে, সেই সব হাউস বোটগুলো কিন্তু তাদের যে প্রশাসনের যে নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতি তারা কিন্তু মানছেন। তাদের যে নৌকায় যে সমস্ত পর্যটকরা রয়েছে, তাদেরকেও কিন্তু সচেতন করছেন, এমনটা আমরাও দেখেছি। তবে যারা এই ছোট ছোট ইঞ্জিন চালিত, অর্থাৎ মাঝারি ধরনের যে সমস্ত পর্যটকবাহী নৌযান রয়েছে, তারা কিন্তু খুব একটা মানছেন না। অর্থাৎ টাঙ্গার হাওরের যে মূল হৃৎপিণ্ড ওয়াচ টাওয়ার এলাকা, সেখানেই কিন্তু পর্যটকবাহী ইঞ্জিন চালিত নৌকাগুলো প্রবেশ করছে, যার ফলে কিন্তু তারা জরিমানাও গুনতে হচ্ছে। আর পানি আসলে যত সময় যাচ্ছে, টাঙ্গুয়ার হাওর সহ যে অন্যান্য হাওরের যে পানি, সেই পানির দূষণের মাত্রা কিন্তু বাড়ছে। আমরা গতকালকে একজন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের একজন নির্বাহী প্রকৌশলী রয়েছেন, যিনি পানির যে কতটুকু দূষণের মাত্রা আছে সেটা পরিমাপ করে। তো তার কাছে আমরা জানতে চেয়েছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন গত বছরের থেকে এই বছর পানির যে দূষণ, সেই দূষণের মাত্রা কিন্তু এবার কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো আগামী কিছুদিন পর যে পানির যে দূষণ কী পরিমাণ হয়েছে, সেটা তারা আবারও পরিমাপ করবে এবং তখনই বোঝা যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে, সুনামগঞ্জের যে টেকেরঘাট এলাকা রয়েছে, সেই টেকেরঘাট এলাকায় কিন্তু পর্যটকবাহী হাউস বোট, শত শত হাউস বোট কিন্তু সেখানে নোঙর করা হয় এবং টেকেরঘাট এলাকায় কিন্তু একেবারেই ময়লা আবর্জনা একেবারে সয়লাভ হয়ে আছে বলা যায়। তো প্রশাসনের পক্ষ থেকে টেকেরঘাট এলাকাবাসী আমাদেরকে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে যে টেকেরঘাট এলাকায় যেন যে পর্যটকবাহী হাউস বোটগুলো থেকে যেন বজ্র না ফেলা হয়, একটা ডাম্পিংয়ের ব্যবস্থা করা হয়। সেই জন্য স্থানীয়রাও কিন্তু জানিয়েছেন। যে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আরেকটা বিষয় জানিয়েছে যে যেখানে আবর্জনাগুলো যাতে ডাম্পিংয়ের ব্যবস্থা করে, সেই জন্য তারা ব্যবস্থা করবে। তো এই ছিল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের থেকে সর্বশেষ খবরাখবর। জাকির, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের সর্বশেষ পরিস্থিতি জানছিলাম।